হ্যালো গাইস, আজকে বিদ্যুতের বিষয় নিয়ে আসলাম, অর্থাৎ পল্লী বিদ্যুৎ। আমাদের গ্রামাঞ্চল থেকে শুরু করে অর্থাৎ বাংলাদেশের শহরাঞ্চল, গ্রামাঞ্চল, শহরাঞ্চলে অফ দ্য লাইন থাকে, কিন্তু আমাদের বাংলাদেশে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ লক্ষ্য করা যায়। ভালো কথা। এটার কোশ্চেন করতে পারি, আপনারা অবশ্যই এর উত্তর দিতে পারেন যে কেন নিয়েছি। আমাদের চাহিদা পূরণের জন্য, অর্থাৎ গরমকাল, শীতকাল। আমাদের বাংলাদেশে 6টি ঋতু থাকলেও লক্ষ্য করা যায় যে 2টা ঋতু মানে বিশেষ গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে শীতকাল এবং গ্রীষ্মকাল। তো শীতকালে আমাদের পল্লী বিদ্যুৎ না থাকলেও চলবে, বিদ্যুৎ না থাকলেও চলবে, কিন্তু গরমকালে আমাদের পল্লী বিদ্যুৎ খুবই দরকার। বিশেষ করে গরমকাল, হটকাল, খুবই গরম যায় এরকম। তা আমরা লক্ষ্য করছি যে গ্রামাঞ্চলে গরমকালে অতি গরম উষ্ণ তাপে কারেন্ট থাকে না, ঠিক মতো সময় কারেন্ট থাকে না। আমরা গ্রামের মানুষ কৃষিকাজেই ব্যস্ত থাকি, বিশেষ করে বেশিরভাগ আমরা কৃষিকাজে ব্যস্ত থাকি। ভালো কথা। তো আমরা কৃষিকাজে কখন ব্যস্ত থাকি? সকাল 9টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত হবে, আর দুপুর 3টা থেকে একদম শেষ বেলা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত। ভালো কথা। তো যখন আমরা রেস্ট নিতে যাই, বাড়িতে রেস্ট নিতে যাই, তখন কিন্তু আমরা দেখি যে কারেন্ট নেই। আমরা গোসল করে একটা রেস্ট নেবো, কারেন্ট নেই। রাতে যদি আমরা ঘুমোতে যাই তাহলেও লক্ষ্য করি যে কারেন্ট থাকে না, বিশেষ করে গরমকালে। শীতকালেও থাকে। এছাড়াও পানির দিন, যেদিন পানি হয়, আকাশ যদি গর্জন না দেয়, তাহলেও লক্ষ্য করা যায় যে কারেন্টটা আসে। কিন্তু আমরা যখন গরমে যে তাপে একটা আমাদের বিরক্তিকর ভাব আসে, তখন আমরা কিন্তু কারেন্ট পাই না। এটা কেমন? আমি পল্লী বিদ্যুতের কাছে এটাই সমস্যা জানাতে চাই যে এটা আসলে কি। আমরা গরমকালে যদি কারেন্ট না পাই, তাহলে আমাদের শীতকালেও কারেন্টের দরকার নেই। আমাদের আগে হারিকেন ছিল, হারিকেন দিয়ে আমরা ভালোই পড়াশোনা করতাম, কোনো ধরনের ইস্যু দেখা যাইতো, কোনো ধরনের ইস্যুই ছিল না বলা যায়, কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু এখন বর্তমানে আমরা কারেন্ট নিয়ে এমন একটা উপলব্ধি করতেছি, এমন একটা অনুভূতি আসতেছে যে কারেন্ট ছাড়া আমাদের জীবনটা মানে অন্যরকম আর কি, বেঁচে থাকা অন্যরকম, অসম্ভব হয়ে যাচ্ছে। তাই এটা কেন হচ্ছে, এটা আপনাদের কাছেও প্রশ্ন, এবং পল্লী বিদ্যুৎ, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বিশেষ করে সমিতি, তাদের কাছেও প্রশ্ন। আগে আমাদের রানীবন্দর পল্লী বিদ্যুৎ সমিতি ছিল, কিন্তু এখন বর্তমানে খানসামায় এটা সমিতি করা হয়েছে, অর্থাৎ আগে রানীবন্দর। তো ভালো কথা। কিন্তু এই যে কারেন্টটা আমাদের সাথে এরকমটা করে কেন? হোয়াট হ্যাপেন্ড? হোয়াট ইজ দিস? ফাইজলামোর একটা লিমিট আছে। আমাদের দেশে এত রকমের ফাইজলামো, আমি তো আশ্চর্য হয়ে যাই। কারেন্ট বিলের সময় আমরা লক্ষ্য করি যে তারা খুবই সচেতন, খুবই অ্যাক্টিভ, কিন্তু কারেন্ট যখন আমাদের লোডশেডিং দেয়, কারেন্ট থাকে না, এ বিষয়ে তারা অ্যাক্টিভ নেই। যখন কারেন্টের বিল দিতে হবে 3 মাসের আগে আমাদের লাইন কেটে দেওয়ার জন্য তারা খুবই অ্যাক্টিভ থাকে, খুবই চালু থাকে। কিন্তু যখন যে আমাদের বাসায় কারেন্ট আসতেছে না, এলাকায় কারেন্ট নেই, গরমে আমরা বিরক্তি ভাব আসতেছে আমাদের, তখন আমাদের কারেন্ট পাওয়া যায়, তখন তাদের কল দিলেও ওয়েটিং দেখায়, বিভিন্ন ধরনের সমস্যার একটা সম্মুখীন দেখায়। এটা কি? এটা কেন? আচ্ছা, গ্রামাঞ্চল আর এই শহরাঞ্চল কি এটার মধ্যে একটা বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে? হ্যাঁ, আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল, গ্রামাঞ্চল খুবই বেশি একটা, আর শহরাঞ্চল খুবই কম। 100%-এর মধ্যে 70% গ্রামাঞ্চল আর 30% শহরাঞ্চল। তা আমরা লক্ষ্য করছি যে শহরাঞ্চলে কারেন্ট পালায় না, কারেন্ট যায় না, লোডশেডিং হয় না। ভালো কথা। কিন্তু আমাদের গ্রামাঞ্চলে কেন এটা হয়? কেন লোডশেডিং হয়? আমরা কি মানুষ না? আচ্ছা, আমরা কি বিল দেই না? কারেন্টের বিল দেই না? হ্যাঁ, আপনারা বলতে পারেন এটা কি প্রবলেম, কি ইস্যু, কি কারণে আমরা কারেন্ট পাই না? আমরা অবশ্যই আশা করব যে গ্রামে ঠিক মতো যাতে আমাদের কারেন্ট দেয়, কারণ আমরা কারেন্ট এমনিতে চালাই না। আমাদের দেশের জনগণ এই কারেন্টের বিল দিয়েই কারেন্ট ব্যবহার করে, অর্থাৎ তাদের ভ্যাট দেওয়া হয়, তাদেরকে ভ্যাট দেওয়া হয়, এমনিতে আমরা কারেন্ট ব্যবহার করি। তাই আমরা এই অযথা লোডশেডিংয়ের বিভ্রান্তিতে থাকতে চাই। আমরা লোডশেডিং মুক্ত জীবন চাই। কারেন্ট ব্যবহার করব, বেতন দিচ্ছি, মাস গেলে আমরা ঠিকমতো কারেন্টের বিল দিচ্ছি, কিন্তু আমরা ঠিকমতো সময়ে কারেন্ট চাই। খানসামা পল্লী বিদ্যুৎ সমিতিকে এটাই আমি জানাতে চাই, আপনাদের সাক্ষী রেখে। অবশ্যই ভালো থাকবেন। আমি এ বিষয় নিয়ে আজকে আসছিলাম। আসসালামু আলাইকুম।